নমস্কার বন্ধুরা, পর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত। আজ দেখাবো খাসির মাংস কিভাবে চটজলদি রান্না করা যায়। হ্যাঁ, রাত বিরেতে যদি হঠাৎ কারোর ইচ্ছে জাগে খাসির মাংস খাবো, তখন কি করবেন? নাও বলতে পারবেন না। তাই চলুন দেখা যাক। প্রথমে মাংসটাকে আমি হাত লাগাবো না, তাহলে দেরি হয়ে যাবে ছাড়াতে। এবার আমি গরম জলে দিয়ে দিলাম। দেখুন, 3 বার ধোবো গরম জলে। এইভাবে গরম জলে চুবিয়ে দেবো। এতে 2-3টে উপকার হবে, আমি বলছি এক এক করে। এক তো হচ্ছে মাংসটার গন্ধ ছাড়বে, দ্বিতীয়ত দেখুন কতটা তেল বেরিয়ে গেছে। আবার আমি গরম জলে দিলাম, জলটা ফেলে 3 থেকে 4 বার এরমভাবে ধুয়ে নেবেন, পরিষ্কার হয়ে যাবে। দেখুন কিছুটা তেলও বেরিয়ে যায়, পরিষ্কারও হয়। আর হাত যেহেতু লাগালাম না, সেহেতু আমার হাত ধোয়ারও ঝামেলা নেই। যেহেতু আমি চটজলদি করব, সেই জন্য মানে আধ ঘন্টার মধ্যে আমাকে মাংস রুটি সব করতে হবে। মানে আমি নিজেই করব, বেশিক্ষণ রান্না করে আমার পছন্দ না। তো যাই হোক, চলুন মশলাগুলোকে করে নিয়েছি। দেখুন কেটে নিয়েছি এপাশে। এবার আমি মিক্সিতে সমস্ত মশলা দিয়ে দেবো, সমস্ত কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন। এবার দেখুন, হ্যাঁ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এবারে আমি একটু আদা দিলাম, জিরে দিয়ে দেবো, একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে পেস্টটা হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারের মধ্যেই সব কিছু দিয়ে মাখবো। অল্পই মাংস, কারণ আমার বাড়ির 4 জন সদস্যের মধ্যে 3 জনই খাই না বলতে গেলে, একজন খায়। তো বেশি করি না, ওই জন্য বেশি খাওয়া তো ভালো নয়, তাই অল্পতেই দেখাচ্ছি। আর অল্পই আনা হয়, ওই জন্য বারে বেশি আনা হয়, কিন্তু অল্প পরিমাণে অল্প। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সব দিয়ে আমি বেশ করে এবার মেখে নেব। একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম, কারণ আমি সব কিছু যেহেতু কাঁচা মাখছি। এবার আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ব্যাস, গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। এবার দেখুন ঢাকা দিয়ে কষাচ্ছি। এক্ষুনি সিটি দেবো না, আগে একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষালে জিনিসটা ভালো হয়, এইভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে। এদিকে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিয়েছি। এবার আমি এভাবে সিটি পড়বে, বেশ কয়েকটা সিটি পড়বে, যার যেরকম। আমি 5 থেকে 6টা সিটি দিই, আর আলু দিয়ে একটা দিই, আলুটা মাঝখানে দিই। এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এলাচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটা সিটি দিয়ে দেবো। দেখুন আমার মাংস এবার রেডি। কী সুন্দর দেখতে হয়েছে, মনেই হচ্ছে না যে আমি এত অল্প মশলাই করেছি এবং এত অল্প তেল দিয়েছি। কালারটা কী সুন্দর হয়েছে, এইভাবে করে দেখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, আর এইভাবে রান্না করবেন। চটজলদি রান্না যদি দেখতে হয়, পেতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করবেন। আমি 2টো রুটি করে নিয়েছিলাম, তার সঙ্গে পরিবেশন করলাম। দেখুন একটু পেঁয়াজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। করে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার সবাইকে আরেকবার।